দিস ইজ শাকিব খান, এবং আমার কিন্তু ভাই কোনো ডাউট নাই। যদি আপনাদের কোনো ডাউট থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন, তবে আমি আমার জায়গা থেকে শিওর যে এটা শাকিব খান। হাই, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্মস্টক্স ইউটিউব চ্যানেল এবং হৃদয় ভার্স ফেসবুক পেজে। ভিউয়ার্স, এই মুহূর্তে চলে আসছে আপকামিং বাংলা সিনেমা শেরের এনিমেটেড টিজার বলতে পারি আমরা, একটা এনিমেটেড টিজার আসছে। তো সেটা আগে আমরা দেখবো এবং তারপরে হচ্ছে এটা নিয়ে আমার মতামত শেয়ার করবো। যদিও এখানে অনেক কিছু এখনো লুকায়িত রয়েছে, সেগুলো নিয়ে আসলে পরে আলোচনা করতে হবে। তবে আগে হচ্ছে আমরা এই এনিমেটেড টিজারটা দেখি। ওকে, তো লেটস গো। ওকে, অ্যাকশন কাট থেকে আসতেছে, মানে অন্য মামুনি প্রোডাকশন হাউস থেকে আসতেছে। এটা শের জঙ্গল, একজন ছোট বালক, সে শিকারের জন্য দাঁড়িয়ে রয়েছে, হোয়াইট ওয়ারিন একজন বালক, এবং এই যে শর্ট ম্যান, ঘোড়ার পিঠে একজন আসতেছে, হাতে তীর রয়েছে। এবং এই শটটা দেখে আসলে একটা হচ্ছে অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমার ফিল আসতেছে। এবং এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারটাকে রিভিল করা হয়েছে। যতটুকু দেখতেছে আপাতমস্তক এখানে মনে হচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খান, এর বাইরে অন্য কাউকে মনে হচ্ছে না। চাউনি টাউনি সমস্ত কিছু দেখে সেটাই মনে হচ্ছে। আমি কোনো ডাউট রাখছি না এখানে, বাট আপনাদের ডাউট থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন। ওকে, চলুন বাকিটুকু দেখা যাক যে আর কি রয়েছে। ওকে, সেখান থেকে বড় শহর, মাফিয়া অর্ডারটাকে আমরা দেখলাম। মাফিয়া অর্ডার একটা কিন্তু পেলাম এখান থেকে। এবং এখানে হচ্ছে শের অ্যান্ড সুন্দর করে একটা অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু ডাইরেক্টটাকে আসলে প্রেজেন্ট করা হচ্ছে এখানে। ওকে, এটাই হচ্ছে একটা অ্যানিমেটেড টিজার শের মুভির। যতটুকু দেখে বুঝলাম এটা হচ্ছে পুরোপুরি এআই দিয়ে করা, মানে সেই রকমের ফিল হচ্ছে এখান থেকে। হাতে ধরে কাজ না, এটা মনে হচ্ছে এটা পুরো এআই দিয়ে করা, এটা আমার ফিল হচ্ছে। আমি জানি না এটা কি হয়েছে। আর যদি কেউ বলে যে এটা হাতে ধরে কাজ, তাহলে বলবো যে আরো রাফ অ্যান্ড টাফ ভাবে কিন্তু হাতে ধরে কাজগুলো করা উচিত। তো সেইখান থেকে আসলে ব্যাপারটা রয়েছে। আর এর বাইরে যে টিজারের এই ফিলটা দিল আর কি টিজারটা, সেখান থেকে একটা অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমার ফিল পেলাম। জঙ্গল, শের, বালকের যে গেটআপটা দেখেন, বা মেইন যে ক্যারেক্টারটা আসলে আসতেছে, যদি আমি ওই ক্যারেক্টার কথা বলি, ওই যে ক্যারেক্টারটা আসতেছে ঘোড়ার পিঠে তীর হাতে, ওই ক্যারেক্টারটা দেখে তো মনে হচ্ছে যে অ্যাকশন অ্যাডভেঞ্চার, জঙ্গল অ্যাডভেঞ্চার যে ব্যাপারগুলো থাকে না সিনেমার মধ্যে, ওই টাইপের একটা ব্যাপার রয়েছে সিনেমার একটা অংশ থাকবে। এবং ওর পরে যে অংশটা চলে আসছে, যেখানে আমরা একটা বড় শহর দেখতেছি, একটা লোক মাস্ক পরা রয়েছে, সামনে অনেক গোলাবারুদ বন্দুক রয়েছে, সেখান থেকে কিন্তু আবার একটা মাফিয়া ওয়ার্ল্ডের একটা ফিল আমরা পাচ্ছি। তো মাফিয়া, জঙ্গল, এই রিলেটেড যে ব্যাপারগুলো থাকে না, সেই ব্যাপারের একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে হচ্ছে শের মুভিটা। এবং একটা বিগ স্কেলের সিনেমার ফিল দিচ্ছে। এবং আমি যতটুকু মনে করতেছে, আমার পরিচালক অরুণ মোহন কিন্তু বলেছিল সে শের নামের একটা সিনেমা করবে, সুপারস্টার শাকিব খানকে নিয়ে করবে। এবং তার এই যে প্রজেক্টটা বড় পরিসরে হবে এবং প্যান ইন্ডিয়া স্কেলে তৈরি করা হবে, রিলিজ করা হবে। তো সেই বিগ ধামাকার একটা প্রথম স্বাদ কিন্তু আমরা পেলাম হচ্ছে এই এনিমেটেড টিজারের মাধ্যমে। টিজারটা খারাপ হয়নি, ভালোই হয়েছে, দেখতে ভালো লাগছে। তবে কিছু বিষয় কোশ্চেন মার্ক রেখে গিয়েছে। এখানে তেমন কোনো টেক্সটের মাধ্যমেও তেমন কোনো আসলে তথ্য দেওয়া হয়নি, অ্যাক্টরের ব্যাপারে, অন্যান্য ব্যাপারে কোনো তথ্য দেওয়া হয়নি। জাস্ট একটা অ্যানিমেটেড টিজার দেওয়া হয়েছে। সিনেমার অ্যানাউন্সমেন্টটা তারা করেছে, টাইটেলের অ্যানাউন্সমেন্টটা করেছে, সাথে অ্যাকশন কার্য রয়েছে সেটা তারা জানিয়ে দিয়েছে, এবং পরিচালনার যে অরুণ মামুন রয়েছে সেটা তারা জানিয়ে দিয়েছে। তো বলতে পারেন যে জাস্ট একটু স্বাদ দিল আমাদেরকে। মনে করেন অল্প একটু কিঞ্চিত একটা মিষ্টির একটু অংশ আমাদের দিল, পুরো মিষ্টিটা আমাদের দেয়নি। তো সেই কিঞ্চিত অংশে আমি আপাতত খুশি। তবে আমি এই মুহূর্তে পরিচালক অরুণ মামুনকে একটা কি বলে এটাকে, একটা রিকোয়েস্ট করতে চাই। তাকে প্রশ্ন করলে আসলে ভুল হবে, তাকে রিকোয়েস্ট করতে চাই। যেহেতু দরদময় একটা পরিবেশ বইছে, আপনি এটার কাজ অবশ্যই শুরু করতে হবে, আপনি এটা কাজ করবেন। তবে দরদের ব্যাপারটা একটু মাথায় রাখেন এবং দর্শকদের ব্যাপারটা মাথায় রাখেন। আসলে আমরা কিন্তু সবাই চাচ্ছিলাম যে দরদের গানটা আপনি দিবেন, আমরা দরদ নিয়ে মিলে থাকবো, দরদের গানের ভাইভে থাকবো, দরদের ট্রেলারের ভাইভে থাকবো, দরদ নিয়ে আসলে মিলে থাকবো। সেই ব্যাপারটা কিন্তু আপনি করছেন না। তো আমি চাইবো যে আপনি
শেরের পাশাপাশি দরদের দিকেও নজর দিবেন এবং খুব শীঘ্রই দরদের কন্টেন্টগুলো আমরা পেয়ে যাব। ওকে ভিউয়ার্স, তো এই মুহূর্তে আসলে এতটুকু বলার ছিল। এখন দরদ এবং শের নিয়ে আসলে আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্টে জানান। আর ওভারঅল আমার ভিডিওগুলো ভালো লাগলে সঙ্গে থাকেন, আশা করছি আমাদের জার্নিটা বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।